আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই। প্রথমে অ্যাসিওর করছি, তাড়াহুড়া করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2,20,00,000 মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা এটা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেইলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হবো, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকে শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে।